দর্শক মন্ডলী, আমার পেছনে যে আখগুলো দেখতে পাচ্ছেন, আজকে আমি আপনাদের দেখাবো যে এই আখগুলো থেকে কিভাবে গুড় তৈরি করা হয় এবং এই আখগুলো এই জমি থেকে কাটতে যে লোকগুলো অবিরাম পরিশ্রম করতেছে, এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এই লোকগুলো সকাল থেকে কাজ করে যাচ্ছে এবং এই জমি থেকে আখগুলো সুন্দরভাবে কর্তন করে তারা সেখান থেকে কিভাবে গুড় তৈরি করা যায় সেই প্রক্রিয়াকরণে তারা সহায়তা করছে। চলুন আমরা ধীরে ধীরে আমরা দেখি যে কিভাবে এই কাজটা হচ্ছে। তো আমরা একটু এখানকার একটু সাক্ষাৎকার নেব যে কিভাবে এই কাজটি করেন। কাকা, একটু বলেন যে আপনারা এই কাজটা আসলে কিভাবে করতেছেন? কাজটা আমরা করতেছি, প্রথমে কাটে ওই যে মেশিন দিয়ে ডলে, তারপরে ওটা টিনের দিয়ে এটা কারায় দেওয়া হয়। হ্যাঁ, তার মানে ওই যে ওটা হচ্ছে মেশিন, হ্যাঁ। ওই মেশিনের মাধ্যমে আপনাকে রসটা নেন, রসটা নেওয়ার পর তারপর হচ্ছে এই কারায় দেই, হ্যাঁ, দিয়ে এটা জাল করে গুড় করা হয়। বাহ। তারপরে ওই যে পাতিলে ঢালতেছে, ওখান থেকে ওটা থেকে আরেকটা কারাই নেন, নিয়ে আপনার তো ওটাকে আবার জাল দেন। একটাই যাক, তাহলে তো ভালোই। হ্যাঁ। তো এবার কেমন আপনার উৎপাদন হয়েছে? এবার মোটামুটি 70-80টা হবে এক বিঘে। মানে এটা মানে জমি মানে কত শতক? এটা এক বিঘে, 1 বিঘা। শতক। তা আপনার কত কেজি বা কিভাবে এগুলো আপনি হিসাব করেন? যে এগুলো ওই যে 5 টিনে এক রস হয়, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আমরা একটা ঘানি বলি। আচ্ছা আচ্ছা। এইভাবে 60-70টা টার্গেট আছে। তা আর 70-80 কেজি। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে আপনার বাজারে কত করে কেজি নেয় আপনার গুড়? গুড় 120 টাকা কেজি, আর এই একটা ঘানি নিলে হলো 2000 টাকা। বাহ, তাহলে তো ভালোই। তাহলে তো মনে হচ্ছে এবার লাভের মুখ পাবেন। হ্যাঁ, লাভের আশায় তো করা হয়েছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে এই লোকগুলো জমি থেকে এই আখ কাটার মাধ্যমে সেখান থেকে গুড় তৈরি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে মেশিন, এই মেশিনের মাধ্যমে যে আখগুলো জমি থেকে আহরণ করা হয় সেগুলোতে ওই আখগুলো থেকে রস বের করা হয় এবং রস বের করার পর ওখানে এক কারাইয়ে জাল দেওয়ার মাধ্যমে সেগুলো চাকনি করার প্রসেসিং মাধ্যমে আবার একটা কারাইয়ে জাল দেওয়ার মাধ্যমে সেখান থেকে গুড় তৈরি করা হয়। তো এই যে দেখুন যে কত সুন্দর আসলে। আব্বু, আমাদের জন্য কিছু নিয়ে যান। যাই হোক, আমরা আব্বু কিছু নিল, যেগুলো হচ্ছে আমরা সিঁড়িতে খাবো। আর কাকা, আপনাদের কেমন লাগতেছে কাজগুলো করতে? খুব ভালো লাগছে। তাই আমি অবশ্য এরকম অনেকদিন পর আসলাম। আগে ছোটবেলা নাম শুনছি যে আমাদের জমিতে আখ আবাদ করা হয়। তারপর এই যে কাকারা কত পরিশ্রম করতেছে, কত কাজ করতেছে, ভেতরে তো যাওয়া অসম্ভব, কারণ এত জঙ্গল, অনেক অনেক আবাদ হচ্ছে, তাই না? যাক, তোরা তো অনেক ভালোই আবাদ হচ্ছে। যাই হোক, এইভাবে হচ্ছে। আর হচ্ছে আমরা আসার সময় একটা ডেস্কি এনে দিলাম, এখান থেকে আমরা গুড় নিয়ে যাব, পরবর্তীতে আমাদের বাসায় গুড় চলে যাবে। তো আজ হচ্ছে এই পর্যন্তই।